হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে একটি কথা বলতে চাই, যেটি না বললেই নয়। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলোতে লাইক বা কমেন্টসের মাধ্যমে কিছু লিখবেন, বা কিছু যদি জানার প্রয়োজন মনে করেন, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানার চেষ্টা করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনারা লাইক বা কমেন্টস করলে আমি উৎসাহ বোধ করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার এবং নতুন কিছু বিজ্ঞপ্তি নিয়ে আসার। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সম্প্রতি ডিসেম্বর 2025 এ যে কয়টি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে, তার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখা যাচ্ছে যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্মারক এত মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত 13তম হতে 20তম গ্রেডভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে অনলাইনে আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড চ্যাটের টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পোস্ট হচ্ছে ক্যাশিয়ার, পদ সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বা স্নাতক বা সমমানের ডিগ্রি। 3 নম্বর হচ্ছে ওয়্যারলেস অপারেটর, গ্রেড হচ্ছে 15, পদ সংখ্যা 19টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার অনুমোদিত টি&ডি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 100, পদ সংখ্যা হচ্ছে 118টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। সার্ভেয়ার, গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ। গাড়ি চালক, গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা হচ্ছে 11টি। 8ম শ্রেণী জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় 3 বছরের অভিজ্ঞতা। অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা হচ্ছে 17টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী, গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা হচ্ছে 18টি। 8ম শ্রেণী জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ এই সার্কুলারে অষ্টম শ্রেণী থেকে এসএসসি, এইচএসসি অনেকেই আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যা আছে সর্বমোট 118টি। আচ্ছা, এখানে অনলাইনে ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থী বয়স অবশ্যই 18 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 4 নং ক্রমিকের ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ বিষয়ে সরকারের নির্ধারণ করা হবে। আবেদনের সময়সীমা, আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ 10/12/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে। আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 9/1/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে SMS করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আচ্ছা, প্রার্থীগণ https://ddamr.teletalk.com/bd ওয়েবসাইটে প্রবেশ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান করতে পারবেন। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে, যেটা হচ্ছে
প্রার্থীগণ নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 6 নং ক্রমিক 6 পর্যন্ত 100 টাকা টেলিটক সার্ভিস চার্জ ভ্যাট সহ অফারযোগ্য 12 টাকা সর্বমোট 112 টাকা 112 টাকা এবং কর্মী নিয়োগ 7 থেকে 8 পর্যন্ত 50 টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারযোগ্য 6 টাকা সর্বমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর যারা আছে তাদের জন্য 50 টাকা এবং ভ্যাট সহ অফারের যোগ্য 6 টাকা সর্বমোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে। এখানে আরেকটি বিষয় লেখা আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট অথবা এই ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয়। আচ্ছা, প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও ব্যবহারিক প্রদত্ত ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অবতীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সহ মূল কপি প্রদর্শন করতে হবে। কাগজপত্রগুলো হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, কম্পিউটার মুদ্রাক্ষরের দক্ষতা সনদ, চাকরি আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা জাতীয়তার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত জাতীয় সনদপত্র। মুক্তিযোদ্ধা আপনি শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। এছাড়া মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পাবলিক পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়নপত্র। প্রার্থী যদি থাকে পিতামাতা জাতীয় পরিচয়পত্র। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। ডিক্লারেশন একটা আছে। প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অশুদ্ধ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। পরিশেষে আবারও বলতে চাই, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বা কমেন্টসের মাধ্যমে কিছু জানাবেন। লাইকস বা কমেন্টসের মাধ্যমে কিছু জানালে আমি উৎসাহ পাই আপনাদের জন্য আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসার। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।